আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তা মিনা কুস কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি সকালবেলা নাস্তা তৈরি করব। এই জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ চিনি আর একটা ডিম। এই উপকরণগুলো দিয়ে আমি খুবই মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করব সকালবেলা। বাচ্চারা খুবই পছন্দ করে এরকম নাস্তা। আর আমার চ্যানেল থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়েছি আমি ডিম, চিনি, সুজি আর ময়দা। এখন আমি একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নিলাম আমি। এখানে ডিমের সাথে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ চিনি। ডিমটা আমি ভালো মতো চিনির সাথে মিক্স করে নেব। এখন আমি ডিম চিনির সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেন খেতে মজা, মানে নাস্তাটা খেতে মজা হয় এই জন্যে। আর এখন আমি এখানে নিয়েছি এখানে হ্যান্ড বিটার। এই হ্যান্ড বিটারটা দিয়ে আমি এই ডিমটা চিনিটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। হ্যান্ড বিটারটা দিয়ে ভালো মতো ডিম আর চিনিটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার বিটার নেই, বিটার নেওয়া যার কারণে হ্যান্ড বিটার, ছোট হ্যান্ড বিটারটা দিয়ে করতেছি। চিনি আর ডিমটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নেব। এখন আমি চিনি আর ডিমটা ভালো মিশ্রণ হয়ে গেছে। এখন আমি এক এক করে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। সুজি ময়দা একসাথে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা, বিকালের নাস্তা অবশ্যই বাচ্চারা এরকম নাস্তা বানিয়ে দিলে ওরা খেতে পছন্দ করে ডিম দিয়ে। ওরা তো মিষ্টি জিনিস পছন্দ করে, ঝাল তেমন একটা খেতে চায় না, নুডলস খেতে চায় না। তাই আমি আমার বাচ্চাকে প্রায় সময় ডিম দিয়ে পিঠা নাস্তা বানিয়ে দিই, বিস্কিট পিঠা অথবা নাস্তা বানিয়ে দিই, খায় ওরা। ভালো মতো মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালজিরা, আরও কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি মিশ্রণটা ভালো মতো ডোটা তৈরি করার জন্য, নাস্তা বানানোর জন্য। এভাবে খুবই সহজে সুজি, ডিম দিয়ে, ময়দা দিয়ে নাস্তা বানানো যায়। আরও কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি, কারণ এখনও ডোটা শক্ত হয়ে আসেনি, নরম হয়ে আছে। এখন এই মিশ্রণটাকে আমি 30 মিনিট ঢেকে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসছি। এখন আমি সামান্য কোনো ময়দা ছিটা দিয়ে আমি নাস্তা বানানোর ডোটা ভালো মতো তৈরি করে নিচ্ছি।
আপনারা কে কে ডিম দিয়ে নাস্তা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দুটো আমার ভালো মতো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি দুটো লেচি করে নিব। নাস্তা বানানোর জন্য দুটো লেচি করে নিচ্ছি। দুটো লেচি করে নিলাম। একটা রুটি বানানোর ফ্রি আর বেলুন নিয়ে নিয়েছি। নাস্তাটা আমি বানিয়ে নিব। প্রথমে একটা লেচি আমি নিয়ে নিলাম, সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ভালো মতো ডোটাকে আমি গোল করে একটা মোটা করে রুটি বেলে নিব। বেশি পাতলা করব না, মোটা করে বেলে নিচ্ছি। বেশি মোটাও না, বেশি পাতলাও না, এরকম একটা শেপ দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। যে একটা শেপ দিয়ে আমি এরকম মোটা রেখে বেলে নিলাম। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এটাকে আমি বরফি শেপ দিয়ে কেটে নিব পিঠা নাস্তাগুলিকে। সবগুলো নাস্তাকে আমি 8টা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসলে খুব ঝটপট এরকম ডিম দিয়ে সুজি দিয়ে নাস্তা বানিয়ে দেওয়া যায়। বাচ্চারা খেতে খুব পছন্দ করে। সবগুলো কেটে নিলাম। আর একটা লেচি আমি এই লেচিটাকেও আমি রুটি বেলে এবং বরফি শেপ দিয়ে পিঠা নাস্তা বানিয়ে নিব। ওটা করে এটা রুটি বেলে নিব। আপনারাও বাসায় বানাবেন। এটাও বানানো হয়ে গেছে। রুটিটা এরকম মোটা করে নিলাম। সবগুলি নাস্তা আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আমি ভেজে নিব নাস্তাগুলি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা করে নাস্তা দিয়ে দিব। বিসমিল্লাহ। একসাথে 3-4টা দেওয়া যাবে অথবা 2-3টা করে দেওয়া যাবে। দিয়ে আমি একটু তেল দিয়ে দিব যেন নাস্তাগুলো ভালো মতো ফুলে ওঠে।
কত ভালো একটু তেল দেওয়া যায় করে, তাহলে পিঠাগুলো ভালো ফুলে উঠে। নাস্তা করে পিঠা দুটোই বলা যায়। আমরা তো ডিম দিয়ে পিঠা বানিয়ে খাই, সুজি দিয়ে, মজা দিয়ে। বেশিরভাগ বাসায় মানুষের খুব ঝটপট এরকম নাস্তা বানানো যায়, আর ছোটো বাচ্চারা এরকম নাস্তা খেতে খুব পছন্দ করে। চুলার আঁচটা একটু কমিয়ে দিই, আস্তে আস্তে হবে, নয়তো পোড়া লাগে যাবে। ঝালটা একটু খুলে দেয়। বেশি হিট দিয়ে রাখলে তাড়াতাড়ি পিঠাটা কালার চলে আসবে, ভিতরে ভালো মতো সিদ্ধ হবে না, এর জন্য অল্প হিট দিয়ে সুন্দর করে ভাজতে হয় নাস্তাগুলো। আপনারা গোল গোল করেও বানাতে পারেন, অথবা বড়ি শেপ দিয়ে বানাতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব কমেন্ট করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। নাস্তাগুলো আমার হয়ে গেছে, এটা এখন ওগুলো উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজাগুলো আবার তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব তেলে। নাস্তাগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে সব কটা নাস্তা আমি বানিয়ে নিব। এভাবে তেল দিয়ে দিলে পরে তাড়াতাড়ি নাস্তাগুলো তুলে উঠে। এবার সব কটা নাস্তা আমি ভেজে নিচ্ছি। খুবই ঝটপট এরকম সহজে ডিম দিয়ে সুজির নাস্তা বানানো যায়। বিকালবেলায় চায়ের সাথে খুবই ঝটপটভাবে বানিয়ে নেবেন। আজকে আপনাদের সাথে আমি এরকম সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করছি। আবার অন্য রেসিপি নিয়ে আমি আবার হাজির হব। দেখেন কত সুন্দর, খুবই সহজে মজাদার, খুবই মুচমুচে নাস্তা বানানো হয়ে গেছে। আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।